আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে কাঁচা আমের জুস রেসিপি। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আমি কিভাবে এই জুসটি বানিয়েছি। যদিও এই আম সিজনাল ফল, তবুও 12 মাসে এই ফল পাওয়া যায়। আর এই কাঁচা আমের শরবত বানানো খুবই সহজ, তো আমি সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো। এই গরমে কাঁচা আমের জুস এক গ্লাস হলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি সবার প্রথমে এখানে 5টি আম নিয়ে নিয়েছি। আমি এই আমগুলো দিয়ে জুস বানাবো। তা আমি এটিকে কেটে নিব, খোসা ছাড়িয়ে নিব আর কেটে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এবার এগুলোকে পাতলা সাইজ করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। আমি এবার এগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তারপর ছেঁকে নেব। ছাঁকা পানি থেকে আমি এবার এগুলোকে উঠিয়ে নিব ব্লান্ড করার জন্য। তা আমি ব্লান্ডের জগের মতো আম নিয়ে নিচ্ছি। আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ব্লান্ড ভালো হওয়ার জন্য। তা আমি এবার আমগুলোকে ব্লান্ড করে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন আমার ব্লান্ড করা হয়ে গেছে, একেবারে মিহি করে নিয়েছি। এবার একটি বাটিতে একটি চাটনি বসিয়ে দিয়ে আমগুলোকে চাটনির সাহায্যে ছেঁকে নেব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার ছাকা হয়ে গেছে আমগুলোকে। ঠিক দেখতে এরকম হয়েছে, একটু ঘন ব্যাটার হয়েছে। এবার আমি অ্যাড করব এর সাথে 2 চামচ পরিমাণ অথবা 1.5 চামচ ফুড কালার। তো আপনারা চাইলে ফুড কালার অয়েলও ব্যবহার করতে পারেন।
অ্যাড করলাম 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আম টক তাই আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো এভাবে আমার আমের জুসটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব বা 2টা গ্লাসে ঢেলে নেব পরিবেশন করার জন্য। আমি যেভাবে এই জুসটি বানিয়েছি সেমভাবে আপনারাও এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোলে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।